রথের নিচে যে বোম সেট করা আছে সেটা কিন্তু রথ সাজাতে রানী বুঝতে পেরে যায় আর পিকলুকে ফোন করে ডেকে নেয়। তারপরে কিন্তু কথা মতন পিকলুও চলে আসে আর রানী নার্সিংহোমে একটা তেল প্যাকেট নিয়ে সেখানে ছড়িয়ে দেয় আর বোম ব্লাস্ট হয়ে যায়। সবাই ভাবে যে রানী মারা গেছে, কিন্তু রানীও মারা যায়নি আর পিকলুও বেঁচে সুস্থ হয়ে গেছে। তারপরে পিকলু বলে যে ভাগ্যিস তুমি আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলে রানী, না হলে কিন্তু আনিশা আমার বড় ক্ষতি করে দিত। তাও তুমি আমাকে ক্ষমা করে দাও, আজ তোমার এরকম পরিস্থিতির জন্য একমাত্র আমিই দায়ী। আনিশা দিয়ে আমাকে এই কাজগুলো আমাকে করতে বলেছিল। আনিশা ম্যাডাম আমাকে টাকা দিয়েছিল, তখন আমি নেশায় ঘুরেছিলাম। তখন রানী বলে আমি ক্ষমা তো তোমাকে তখনই করবো যখন আমার আর দুর্জয়ের সম্পর্ক ঠিক হয়ে যাবে আর সবাই বুঝতে পারবে যে আনিশাই আসল দোষী। তুমি আনিশা দিকে ভয় দেখাও। কথা মতো কিন্তু আনিশাকে ফোন করে পিকলু আর ফোন করে বলে আমি পিকলু বলছি। কিন্তু প্রথমে আনিশা বিশ্বাস করতে চায় না পিকলুর কথা। পিকলু বলে যে আমি সেই পিকলু যে রানী আর দুর্জয় সম্পর্কে তোমার মাঝে কথায় বাধা সৃষ্টি করেছিলাম। তখন কিন্তু আনিশা ভীষণভাবে ভয় পেয়ে যায় আর বলে তুমি? তখন পিকলু বলে হ্যাঁ আমি কিন্তু এই কাজটা খুবই রিস্কে করেছিলাম, আর রিস্কের মানে জানো তো অনেক টাকা। সেই জন্য তুমি আমাকে 2 কোটি টাকা দেবে, কিন্তু এখন না, যখন আমি তোমাকে বলবো তখন। তারপরে কিন্তু আনিশা ভীষণভাবে ভয় পেয়ে যায় আর ফোনটা কেটে দেয়। এই সমস্ত কথাগুলো আর একটি ফোনে কিন্তু রেকর্ড করে রাখে। তারপরে কিন্তু ওই পাশে যায় যে বিনায়ক এবং দুর্জয় বাবা আর রিতম আর সবাই কিন্তু আনিশাকে সন্দেহ করতে থাকে। কিন্তু পিঙ্কি বৌদি বলে না, আনিশা এই কাজটা করতে পারে না, কারণ আনিশা তো দুর্জয়কে বিয়ে করতে চায়নি। আমার ইচ্ছাতে আমার কথাতে কিন্তু আনিশা রাজি হয়েছিল দুর্জয়কে বিয়ে করতে। আমি তো চেয়েছিলাম যাতে রানী সরে যায়, কিন্তু বুঝে ফেলে যে এই কাজটা আনিশাই একমাত্র করতে পারে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। ওদিকে কিন্তু দেবযানীর একটা আয়ার দরকার, সেই জন্য রিতম কিন্তু একটা আয়া আনে এবং রানী কিন্তু আয়া সেজে ছদ্মবেশে চলে যায় সেনগুপ্ত বাড়িতে। এবং সেখানে রিতম বলে আপনি কি শম্পা? তখন রানী বলে যে হ্যাঁ, আমার নাম শম্পা দাদাবাবু আর আমি ক্যানিং থেকে এসেছি। তখন কিন্তু দুর্জয় মনে মনে সন্দেহ হয় যে ঘুমটা মাথায় দিয়ে কেন রয়েছেন এই শম্পা। তারপরে কিন্তু দুর্জয় বলে তুমি মুখটা একটু দেখাও তো, তাহলে বন্ধুরা এবারে কি দুর্জয় বুঝতে পেরে যাবে যে এটাই রানী কি হতে চলেছে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই।